নমস্কার, আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সৌমাশ্রী। তোমরা তো জানো যে কিছুদিন আগে হাওড়ায় আমতায় আমাদের যে দেশের বাড়ি, তার কাছে বিনোলা মন্দির বলে একটা জায়গায় গিয়েছিলাম, যেটা থলিয়া বলে একটি জায়গায় অবস্থিত, থলিয়া নামক একটা গ্রামের ধারে। আর এই যে এখানে প্রকৃতি কিন্তু তার রূপ একদম ঢেলে দিয়ে সাজিয়েছে। এখানে যেটা দেখছো সেটা হলো দামোদর নদ। দামোদর নদের পাশেই কিন্তু এই বিনোলা মন্দির গড়ে উঠেছে। আমরা এর আগেও এখানে গিয়েছিলাম। খুব সুন্দর বাঁধানো ঘাট আছে, কিন্তু আগে যখন গিয়েছি তখন না জোয়ার ছিল এবং জল ছিল অনেক উঁচু অবধি, যার ফলে ওপরের দিকে সিঁড়িতে বসেই পা ডুবিয়ে আমরা আনন্দ করতে পেরেছি। এবারে গিয়ে দেখলাম ভাটা চলছে। যদিও জলে ভালোই স্রোত আছে, সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু ভাটা থাকায় জল অনেক নিচে নেমে গেছে। আর নিচের দিকে সিঁড়িগুলো না ওপরের সিঁড়ির সাথে কেমন একদিক থেকে ছেড়ে মতো গিয়েছে। তো আমি আর রিস্ক নিয়ে নামিনি। সত্যি কথা, আমার এই ধরনের জিনিসে একটু ভয়ই লাগে। মনে হয় জল এমন একটা জিনিস যার সাথে কিন্তু খেলা করা যায় না। যতই আমি সাঁতার জানি, যতই আমি জলকে ভালোবাসি বা জলের স্রোত না থাক, আমার যেন মনে হয় কোনোভাবে যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়, তার থেকে বাবা নিজেকে সেফ রাখাই ভালো। আসলে যে কোনো জিনিসে না আমি একটু বেশি সাবধানী বলবো না। আমি সবসময় ভাবি যে, যে কাজটা আমি করব সেটা যেন অন্যের বা আমার জীবনের কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, আমি জীবনটাকে নিয়ে এরকমই ভাবি। আর আমার এই ওপর থেকে বসে, বসে দামোদর নদ, তাতে মাঝে, মাঝে একেকটা জেলের ডিঙি চালিয়ে যাচ্ছে, মাছ ধরছে, উল্টো দিকেও একজন ছিপ নিয়ে মাছ ধরছিল। এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই যে প্রকৃতির মাঝে মিশে যাওয়া, ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেয়া, এটা আমার একটা প্যাশন বলতে পারো। আমি জানি না তোমাদেরও এরকম জিনিস ভালো লাগে কিনা, কারণ এক একজনের এক এক রকম জিনিস পছন্দ। আমার এগুলোই পছন্দ। মানে সবসময় যে বাড়ির থেকে অনেক দূরে গিয়ে নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে তার কোনো মানে নেই। বাড়ির আশেপাশেও অনেক সুন্দর জায়গা থাকে যেগুলোয় আমরা যেতে পারি, আনন্দ করতে পারি, এনজয় করতে পারি সকলে মিলে। এই যেমন পাপিয়া কথা শুনলো না, জোর করে সিঁড়ি দিয়ে নেমেছে। এবার প্রচণ্ড রোদ, এদিকে আবার ছাতাও খুলেছে, আবার পাও ডোবাচ্ছে। তার অনেক ছবি ভিডিও তুলে দিলাম। এদিকে আবার মাঝে মাঝে দেখছি বসে বসে মোবাইলও স্ক্রল করছে। তো এটাই হলো জীবন। জীবনের আনন্দটাকে লুটে পুটে নাও, যে যেরকম করে ভাবে পারো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটু পাশে থেকেও ফলো করো, কেমন? চললাম আজকের মতো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।